আরবের ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন গোত্র। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী ও রাসূল। সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে। নিকোষ কালো আধারে নিমজ্জিত মানুষগুলোকে তিনি পবিত্র কোরআনের আলোয় আলোকিত করেছেন। মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণ শিখরে। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার আদেশ নির্দেশ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবীর জীবন। রিসালাতের যে সুমহান বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন, তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন নবী, নবীজির জীবনী আকারে। সিরাতুন নবীর পূর্ণাঙ্গ চিত্র কলমের আঁচড়ে ফুটিয়ে তুলতে হলে তৎকালীন আরবের পরিবেশ, পরিস্থিতি এবং সেসবের পরিবর্তনে নবীজির অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। এ কারণে আমরা শুরুতেই ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও তাদের জীবনযাপনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলে ধরব নবীজির আগমনকালে আরবের সার্বিক পরিস্থিতি। আরব ভূখণ্ডের আয়তন ও অবস্থান। আরব, সে তো এক বিশাল মরুভূমি। যত দূর চোখ যায় কেবল বালু আর বালু। দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল বিচরণ করেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ট জল। নেই কোনো গাছপালা, আঁকাবাঁকা মেঠো পথ, সবুজ অরণ্য কিংবা ছায়া সুনিবিড় গ্রাম। আরব মানেই যেন ভিন্ন এক দৃশ্যপট। তবে প্রাচীন কাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয়। আরব দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ। পূর্ব দিকে দেখা মেলে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। ওদিকে আরবের দক্ষিণটা পরম মমতায় আগলে রেখেছে আরব সাগর, যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত। বাকি রইল উত্তর দিক। এখানে রয়েছে বৃহত্তর সিরিয়া এবং ইরাকের সামান্য অংশ। কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে। এসব নিয়েই গড়ে ওঠে আরবের মূল ভূখণ্ড। এর আয়তন প্রায় 10 থেকে 13 লাখ বর্গমাইল। ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারদিক থেকে নির্জন মরুভূমি দ্বারা পরিবেষ্টিত। ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত একটি অঞ্চল, বহিরাগত সব ধরনের আক্রমণ ও আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ। এ কারণে প্রাচীনকাল থেকেই আরব জাতিকে সব রকম স্বাধীনতা ভোগ করতে দেখা যায়। অথচ তাদের প্রতিবেশী তখন মহাক্ষমতাশালী দুই বিশাল সাম্রাজ্য। প্রাকৃতিক এই সুরক্ষা বলয় না থাকলে বহু আগেই শত্রুদের আক্রমণে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আরব জাতির নাম। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীন কাল থেকেই প্রসিদ্ধ মহাদেশগুলোর ঠিক মধ্যভাগে আরবের অবস্থান। কি জল কি স্থল, উভয় পথেই যোগাযোগ ব্যবস্থার এক চমৎকার মোহনায় এই আরব ভূমি। আর এটা কেনই বা হবে না? আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপে যাওয়ার এক সহজ সমাধান। আর পূর্ব দিকটা ইরান, মধ্যপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সঙ্গে সংযুক্ত। এ কারণে সুদূর হিন্দুস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ করাও তুলনামূলক সহজ। তাছাড়া জলপথে আরবের সাথে সকল মহাদেশের রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা। তাই সেসব অঞ্চলের জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোঙর করতে পারে। এমন অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলেই আরবের উত্তর ও দক্ষিণ দিকটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমেলায় পরিণত হয়। আর তাই বাণিজ্যিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্পশাস্ত্রীয় সবকিছুর প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আরব ভূখণ্ড।